যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, এমনি মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না। কেন? কোনোদিন গোলামি করে। ও এগুলো চালাকি ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসি। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। এক নাম্বার কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনী শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতি। কি দিনী, কি দুনিয়াবি, দুটাতি। আপনি ইউরোপ আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। আপনি মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক, ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই। সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বানিয়েছে। আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে, এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে, কেউ শিক্ষিত না। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা হচ্ছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। ভাই, ব্রিজ, কালভার্ট, রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন, আর যদি স্কুলে শিক্ষা না থাকে, কলেজে শিক্ষা না থাকে, তাহলে কালকে তো আপনার বন গ্রামে, আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে, যে মেডিকেল হবে, ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ, ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ। যেটা আমরা সৌদিতে দেখছি, মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে, বা ইউরোপ আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে, সব এই লেভেলের কাজ করে। তাহলে এটা কেন করতে পারছে না? এর চেয়ে উপরে কেন উঠতে পারছে না? শিক্ষা নাই। আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ 10-20 বছর 50 বছর পর যেন আরো গোলাম হয়। যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে, আরো যেন গোলাম হয়। এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে, আরো সুপ্রশস্ত করা হচ্ছে। আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দেন, দিনের শিক্ষার কথা আসে। কয়টা মসজিদ আছে, টাইলস আছে, এসি আছে, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান, আর ওই মসজিদের আশেপাশে সব মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন? আপনি কর্ডোভার মসজিদ দেখে আসেন। স্পেনের কর্ডোভার মসজিদে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমার জীবনের একটা ঐতিহাসিক, আমার কেন, যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কর্ডোভার মসজিদে প্রবেশ করে। তার চোখ দিয়ে পানি আসবেই আসবে, যদি ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকে। এত বিশাল মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আজ থেকে 50 বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই। এক ফ্লোরে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। এটা একটা মসজিদ নয়, স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ।
প্রত্যেকটা গির্জায় বাহির থেকে দেখবেন মিনার আছে, মেহরাব আছে, ডিজাইন মসজিদের, কারুকাজ মসজিদের, দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি। আর ভেতরে ঢোকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ, আজানও